মিরর ইনফো থেকে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দেশের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর। এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প ও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। আর এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়িয়ে 6,000 থেকে 9,000 টাকা করা হলো। আগে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে উপভোক্তারা বছরে 3 কিস্তিতে 6,000 টাকা পেতেন। এখন থেকে 3 কিস্তিতে তারা 9,000 টাকা পাবেন। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ালো মোদী সরকার। এই টাকা কিন্তু আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পেতে চলেছেন। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা উপভোক্তা আছেন তারা কিন্তু এই টাকা অতি সত্বর আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট। আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে, কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলছে বলেই জানা গিয়েছে। বিশেষত এবার মোদির লক্ষ্য কৃষক, তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়তে চলছে বলেই খবর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপর জোর দেওয়া হয়েছে। একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে। চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় 36 থেকে 38% বাড়তে পারে। সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের বাজেট। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে পান মোট 6,000 টাকা। এটি বেড়ে কমপক্ষে 9,000 টাকা হতে চলেছে। প্রধানমন্ত্রী যতই রেডিওর বিরোধী হন না কেন, 24-এর ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ারই পরিকল্পনা চলছে। গোটা দেশে এখন 9,53,28,195 জন কৃষি জমির মালিক এই টাকা পান। ফলে তার জন্যই লাগবে 85,000 কোটি টাকা, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বীমায় বাড়তে পারে 17% বরাদ্দ। চলতি অর্থবর্ষের বাজেটে পিএম ফসল বীমা যোজনায় বরাদ্দ হয়েছিল 13,625 কোটি টাকা। ফসল বীমা যোজনায় কৃষককে বিভিন্ন ফসলের নিরিখে 1.5 থেকে 5% প্রিমিয়াম দিতে হয়, বাকিটা দেয় সরকার। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয় ন্যূনতম সহায়ক মূল্য, যা সময় সময় বাড়াতে বাধ্য হয় সরকার। ফলে সেখানেও বরাদ্দ বাড়তেই হবে। বাজেটের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে 1,25,036 কোটি টাকা পেয়েছে কৃষি মন্ত্রক। এবার তা বেড়ে 2 লক্ষ কোটি টাকা হতে পারে। এই ব্যাপারে কৃষি মন্ত্রকের কাছ থেকে অর্থ মন্ত্রকে নোটও পাঠানো হয়েছে। কৃষি এবং কৃষি কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে পিএম কিষাণ সম্মান নিধির উপভোক্তারা যারা বছরে 3 কিস্তিতে 6,000 টাকা পেতেন, তো চলতি অর্থবর্ষে অর্থাৎ আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এই 6,000 টাকার বদলে 9,000 টাকা পেতে চলেছেন আপনাদের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।